नमस्ते, मैं सपन चौधरी कलकत्ता से बोल रहा हूँ। देखिए, मैं मेरा अपना आपका सबका यूट्यूब चैनल लेके आप लोग का सामने हूँ। मैं जो काम करता हूँ, आई वर्क एज ए कम्युनिटी इन्फ्लुएंसर एंड माई जॉब इज़ टू ब्रिंग and gather all types of information of broadband and industry. And accordingly, I put all this information before you people so that you can go through all the information and accordingly plan your future business plan on the basis of those information. देखिए, आज मैं जो प्रोग्राम करूंगा ये बेसिकली एक रीजनल चैनल बंगाली में होगा, बिकॉज ये बंगाल बेस्ड एक इशू है, इसीलिए आज का प्रोग्राम मैं बांग्ला में करूंगा। नमस्कार समस्त केबल অপারেটর, আপনাদের জানিয়ে রাখি আমি আপনাদের সামনে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার আগে বলে দিই যে একটা নতুন একটা সার্কুলার আবার এমএসওদের বিভিন্ন পোর্টালে হয়তো ঘুরবে, এছাড়া অনেক গভর্নমেন্টের নোটিফিকেশনও পাবে। সেটা হচ্ছে যে দেখুন, সে একটা অ্যাক্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টে একটা অ্যাক্ট আছে। অ্যাক্টটা আপনাকে বলে দিই অ্যাক্টটা কি। অ্যাক্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্যাক্স অন প্রফেশনস, ট্রেডার্স, সেলিংস অ্যান্ড এমপ্লয়িজ অ্যাক্ট 1979। আচ্ছা, এই অ্যাক্টে কিছু কথা বলা আছে। আমি প্রথমে ইংলিশে যেভাবে একটা ডিসক্রাইব করা আছে সেটা পড়ে দিই, তারপর আমি এটা ডিসক্রাইব করবো বাংলায়। এটাতে বলা আছে, it directs that any other person or entity or authority as may be prescribed by the state government shall ask for a valid professional tax payment certificate, in short PTPC। আবার বলি, professional tax payment certificate PTPC before, এবার এখানে পয়েন্ট দিয়ে বলছে, নাম্বার 1, placing an order with or making purchase of goods or services from any persons who are liable to pay tax under the act। এর একটা সেকেন্ড পয়েন্ট আছে যেখানে বলছে, বিফোর এন্টারিং টু এনি কন্ট্রাক্ট উইথ সাচ পারসন হু আর লায়েবল টু পে ট্যাক্স আন্ডার দি অ্যাক্ট। আর এই অ্যাক্টের 3 নম্বর একটা পয়েন্ট নিয়ে যেটা আমাদের আলোচনা করা দরকার, যেটা আমি বলতে চাই, সেখানে বলা আছে বিফোর রিনিউয়াল অফ এনি লাইসেন্স ইস্যুড টু সাচ অ্যান পারসন। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট রিসিট সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এইবার আমি আসি এই পুরো যে অ্যাক্ট আছে এর অ্যাক্টের ব্যাখ্যাটা করি। প্রথম আপনাদের বলে রাখি, প্রফেশনাল ট্যাক্স একটা এমন একটা ট্যাক্স, যে কোনো ব্যবসাদার, সে দোকানদার হোক, সে অফিস হোক, সে কোনো কাউন্টার হোক, কোনো মল হোক, যে কোনো জায়গায় কোনো সাপ্লায়ার হোক, ম্যানুফ্যাকচারার হোক, তাদের অফিসে এই প্রফেশনাল ট্যাক্স, তাদের অফিসটা, তার ব্যবসাটা প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে পড়ে। এবং এটা আজ নয়, বহু দিন ধরেই প্রফেশনাল ট্যাক্সটা অ্যাপ্লিকেবল আছে। এখন এই প্রফেশনাল ট্যাক্স যে অ্যাপ্লিকেবল আছে তার ভেতরে আবার ক্যাটাগরি যেভাবে বলা আছে, সেখানে বাকি অনেক কিছু আছে, কিন্তু যেটা আমাদের আলোচনার বিষয়, আমার আলোচনা বা আপনাদের সামনে রাখার বিষয়, সেখানে হচ্ছে খুব স্পেসিফিক্যালি ওই অ্যাক্টের ভেতর লেখা আছে যে সার্ভিস ম্যাটার যদি কেউ কাজ করে, যারা সার্ভিস দিয়ে থাকে, তারাও কিন্তু প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে পড়ে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে, যারা সার্ভিস দেয় বা যারা কিছু সেল করে তারা প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে পড়ে। সুতরাং তাদের সঙ্গে যারা কাজ করবে তাদেরকে বলা হচ্ছে যে তাদের যারা সার্ভিসটা দিচ্ছে, সেক্ষেত্রে কেবল অপারেটর ক্ষেত্রে এটা আগে আমি মেনশন করতে চাই, কেবল অপারেটর যেহেতু একটা সার্ভিস নেয় এমএসও বা আইএসপির থেকে, এবং সেই সার্ভিসটাই তারা ডাউন দি লাইন কনজিউমার এন্ডে পৌঁছে দেয়, তাহলে তারা সার্ভিসটা কিনছে এবং সার্ভিসটা দিচ্ছে। এই রকম একটা ক্যারেক্টারিস্টিক্সে কাজ করতে গিয়ে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে পড়ে। সুতরাং তাদের প্রফেশনাল ট্যাক্সটা নিতে হবে। হয়তো বহু মানুষ এর ভেতর প্রফেশনাল ট্যাক্স নিয়েছেন, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো এটা নিয়ে ভাবার কিছু বিষয় নেই, কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু যদি দেখা যাবে প্রচুর কেবল অপারেটর কিন্তু প্রফেশনাল ট্যাক্সে নিজেদের নথিভুক্ত করেনি, হতে পারে। তো সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। যারা অলরেডি প্রফেশনাল ট্যাক্স করেছেন, নো ইস্যু, তাদের কাছে কোনো সমস্যা নেই, কিন্তু যারা প্রফেশনাল ট্যাক্স এখনও করেননি, এবার কিন্তু তারাও প্রফেশনাল ট্যাক্সের আওতায় তো ছিলেনই, এবার তাদের সেই প্রফেশনাল ট্যাক্সের রেজিস্ট্রেশনটা করতে হবে। একটা ট্যাক্স আছে,
বিভিন্ন খাতে একটা ট্যাক্স আছে, কারা কতটা দেওয়া যেতে পারে, টার্নওভারের ওপরে আছে, নেচার অফ বিজনেসের ওপরে আছে। সেক্ষেত্রে যে সমস্ত এই সমস্ত কনসালট্যান্ট আছে তাদের সঙ্গে কথা বললে কেবল অপারেটররা এটা জেনে যাবে তারা কোন লেভেলে ট্যাক্স পেয়েবল করতে হবে তাদেরকে। তো সেক্ষেত্রে তার মানে যেহেতু কেবল অপারেটররা বা ইন্টারনেট নিয়ে যারা কাজ করছে তারা একটা সার্ভিস দিচ্ছে, তো সার্ভিসটাও কিন্তু এই প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে পড়ে। তো সেক্ষেত্রে এই অ্যাক্টে বলা আছে এই কেবল অপারেটরদের যারা সার্ভিসটা দেবে, বেচবে, মানে সেটা এমএসও হতে পারে, সেটা আইএসপি হতে পারে, তাদের বলা হচ্ছে যে আপনারা তাদের কাছ থেকে, তারা যেহেতু প্রফেশনাল ট্যাক্সের আওতায় পড়ে, তাদের কাছে প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটটা নিয়ে নেবে। এইভাবে এটা বলা ছিল, বলা আছে। এখন যেটা মেন জায়গাটা তৈরি হয়েছে, যার জন্য আমার আপনাদের কাছে আসার কথা, হয়তো সরকারের তরফ থেকে এই প্রফেশনাল ট্যাক্সটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট প্রফেশনাল ট্যাক্স নিয়ে হয়তো আরেকটু হয়তো কঠোর হচ্ছে বা এটা নিয়ে আরও বেশি করে ভাবছেন। এই জন্য দেখা যাচ্ছে এমএসওরা ঠিক যেভাবে এমআইবি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পোর্টালেতে এই এমআইবি রেজিস্ট্রেশনটা করতেই হবে তার ফরম্যাট দিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে হয়তো এমএসও এবং আইএসপি থেকে এই যে গভর্নমেন্টের যে অ্যাক্ট আছে তার যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটা হয়তো দেখা যাবে সমস্ত পোর্টালে, ওটা দেখতে পাওয়া যাবে। অলরেডি একটা দুটো এমএসওর পোর্টালে এটা পাওয়া যাচ্ছে। এবার সেই কারণেই আমি এই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি, একটু পরিষ্কার করে বলতে চাইছি এই ব্যাপারটা কি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যবসা করতে গেলে বিভিন্ন ট্যাক্স বলুন, বিভিন্ন লাইসেন্স বলুন, বিভিন্ন রেজিস্ট্রেশন নিয়ে করতে হয়। এখন কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি যে জায়গায় চলে গেছে, এখন এমআইবি আন্ডারে চলে গেছে, কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত হয়ে গেছে, রাজ্য সরকারের অন্তর্ভুক্ত তো আছেই ব্যবসা করার কারণে। সুতরাং যে কোনো ট্যাক্সেশন ম্যাটারটা আগামী দিনে আরও আসবে, এবং আরও আসবে মিনস যেগুলো আছে সেগুলো কিন্তু এবার খুব মাইনরলি এগুলো কনসিডার করতে হবে এবং নিজেদের রেজিস্ট্রেশনটা করে দিতে হবে। যার জন্য আমি এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে আসলাম, এবং প্রফেশনাল ট্যাক্স নিয়ে যে নোটিফিকেশানটা এখন এমএসও বা আইএসপির মাধ্যমে আপনাদের সামনে আসবে, সেই ব্যাপারে কি করবেন, কি করতে হবে সেটা নিয়ে হঠাৎ ঘাবড়ে না গিয়ে এই অনুষ্ঠানটা দেখার পর একটু স্টাডি করুন এবং আপনার কনসালটেন্টের সঙ্গে কথা বলুন, এবং তারপর যেটা যতটুকু করার দরকার করবেন। এতে বিরাট কিছু বিষয় নাই। দেখুন, আমি বলি কেন এটা আমি বলছি, আমি বলি নাথিং হ্যাপেন্স, ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন। মানে এমনি এমনি কিছু হয় না, কিছু করতে হয় তবে কিছু হয়। তো দেখুন, এটা কেন বললাম, গাড়ি থাকলে সেটা চালাতে শুধু পেট্রোল কিন্তু লাগে না, যেটা লাগে গাড়ির অ্যাবজর্বার ঠিক করতে লাগে, গাড়ির ব্রেক চেক করতে লাগে, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল লাগে, টায়ার ঠিক করতে লাগে। মানে বিভিন্ন বিষয় ঠিক করে রাখলে তবে একটা গাড়ি রাস্তাতে ঠিকঠাক চলতে পারে, স্মুথলি চলতে পারে, লং রান করতে পারে এবং অনেক সময় ধরে থাকতে পারে। তো ঠিক সিমিলার, যে ব্যবসা যদি কিছু কেউ করতে চান, সেই ব্যবসাতে যে সমস্ত সরকারি যে সমস্ত নিয়ম নীতি আছে, রেজিস্ট্রেশন, ট্যাক্সেশন আছে, সেটা কিন্তু করতে হবে। বিগত 30-34 বছর ধরে ব্যবসাটা যেভাবে চলেছে, ব্যবসা সে মনিটরিং ছিল না, সে কন্ট্রোলিং ছিল না, সেই অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এখন ডিজিটালের যুগে এসে এটা এতটা সিস্টেম্যাটিক্যালি হয়ে যাচ্ছে, পুরোটা কিন্তু অনলাইন হয়ে গেছে, এবং অনলাইন হওয়ার জন্য সমস্ত ডেটা একটা সেন্ট্রালাইজ সার্ভারে ম্যানেজ হচ্ছে, মনিটর হচ্ছে এবং কন্ট্রোল হচ্ছে। তো সুতরাং এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সরকারের কাছে যাবে। সরকারের কাছে যখন যাবে, যদি এটা অ্যাপ্লিকেবল হয়, সরকার ন্যাচারাল বেসিসে সেই সমস্ত ব্যবসায়ীর কাছে তাদের লাইসেন্স বলুন, রেজিস্ট্রেশন বলুন বা ট্যাক্স বলুন, সেটা ডিমান্ড করবে, সেটা দিতে হবে। তো ব্যবসা যখন হচ্ছে তখন ব্যবসাটাকে একদম দৃঢ়, শক্তপোক্ত করতে গেলে সরকারি আইন, নিয়ম, নীতি মেনে করতে হবে। আর সেগুলো করতে গিয়ে কোনো বাধা বা এটা নিয়ে কোনো কনফিউশন হওয়া উচিত নয়। এখন কথা হচ্ছে, এটা অনেকে বলতে পারে সবই টাকা যদি সরকারের ট্যাক্সে দিয়ে দিই, এমএসও ব্রডকাস্ট থেকে দিই, তাহলে আমাদের ব্যবসাটা কী হবে? দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট। এটা নিয়ে কি হবে
কি করা উচিত সেটা তো ব্যবসায়ী হিসেবে আপনাকে ভাবতেই হবে। কিন্তু আবার ব্যবসাদার হিসেবে যে সরকারি নিয়ম নীতি সেটাও তো অপারেটর হিসেবে বা ব্যবসায়ী হিসেবে আপনাকে ভাবতে হবে। তো কেবল অপারেটর মানে কিন্তু এরকম নয় যে কেবল অপারেটর একটা ভিন্ন প্রজাতি, ভিন্ন জাতি, তাদের সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই, তারা পৃথিবী বাইরের কোনো একটা প্রাণী, অ্যালিয়েন টাইপের, এরকম নয়। তারা পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে থেকে একটা ব্যবসা করছে, যেখানে একটা রেভিনিউ আর্নিংয়ের জায়গা তৈরি করে ফেলেছে। তো ন্যাচারাল বেসিসে ব্যবসায়িক কারণে ব্যবসা করতে গেলে সরকারের যে নিয়ম নীতি আছে সেই নিয়মের ভিত্তিতে চলতে হবে। তো এই বলে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করব। দেখুন, আমি কাজ করি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার অফ মাই কমিউনিটি, অ্যান্ড আমার কাজ হচ্ছে বিভিন্ন ইনফরমেশান আপনাদের সামনে একদম সঠিক তথ্য আপনাদের তুলে রাখা, তুলে ধরা এবং আপনাদের ইনফ্লুয়েন্স করা, মোটিভেট করা এবং ইন্সপায়ার করা। কেন, আপনারা একজন ব্যবসাদারের যে দায়িত্ববোধ বা যে দায়বদ্ধতা আছে সেটা নিয়েই আমাদের সবাইকে এই ব্যবসা এগোতে হবে, চলতে হবে, করতে হবে। তো এটা নিয়ে ভাবুন, একটু দেখে নিন, বুঝে নিন। আগামী দিনে আমি আরও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চ্যানেলের যে রেট বেড়েছে সেই রেটে কেবল অপারেটর হিসেবে কেবল অপারেটর কোথা থেকে কতটা তাদের রেভিনিউ লস করছে সেইটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সামনে আসছি। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন, শুনতে থাকুন কেবলওয়ালা, আপনার আমার সবার ইউটিউব চ্যানেল কেবলওয়ালা।